كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد إنك حميد باركت على إبراهيم إنك حميد مجيد صلاة الكاملة على الحبيب حبيبه رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في الذكر الحكيم: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال تعالى في آية أخرى: فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين
القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. যাবতীয় তারিফ ও প্রশংসা সমস্ত গুণগান পেশ করছি রব্বুল আলামিন, বিশাল জগৎ সমূহের যিনি প্রতিপালক, জিন ইনসান মানব দানব সমস্ত মাখলুকাতকে যিনি পরিচালনা করেন, যিনি সকলের আহার দেন, যার হাতে জীবন ও মরণ, সুখ ও শান্তি যার হাতে, সম্মান ও ইজ্জত যার হাতে, যিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা সৎ পথ দেখান, যাকে ইচ্ছা ঈমানের উপর তাওহীদের উপর প্রতিষ্ঠা রাখেন, সেই বিশ্ব প্রভু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর, তার আহলে বাইতের উপর, তার সাহাবীগণের উপর, তার সঙ্গী সাথীদের উপর, যারা তার সাথে ছিলেন, তার সাথে দ্বীনের জন্য কাজ করেছেন, সেই সকল মুহাজির এবং আনসারদের উপর আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত ও বরকত নাজিল হোক। সম্মানিত মুসল্লিয়ান, আজকের দিন জুমার দিন, আমরা মুহররম মাসের আরবি বছরের প্রথম মাস মুহররম মাস আমরা অতিবাহিত করছি। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে স্বয়ং আল্লাহর মাস বলে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস। সকল মাস আল্লাহর মাস। কুরআনুল কারীমে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহর গণনায় যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর কিতাবের মধ্যে এই বছরের পরিক্রমায় চন্দ্র বৎসরের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটি মানুষের উপকারের জন্য, মানুষ যাতে গণনা করতে পারে, মানুষ যাতে আল্লাহর দেওয়া বিধানগুলো যেগুলো সময়ের সাথে, যুগের সাথে সম্পৃক্ত, সেগুলো যেন যথাযথভাবে পালন করতে পারে। এই জন্যে ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর কিতাবে আল্লাহর মাস 12টি মাস নির্ধারিত আল্লাহ রেখেছেন। যেদিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই কিতাবের মধ্যে এটি আছে। অতঃপর আল্লাহ বলছেন মিনহা আরবাতু হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসকে বেশি সম্মানিত করেছেন, নিষিদ্ধ মাস বলে এগুলোকে ঘোষণা করেছেন। এই মাসগুলোতে ঝগড়া বিবাদ, ফায়সালা, বিভিন্ন রকমের কাটাকাটি, মারামারি, এগুলো এক সময়ে নিষিদ্ধ ছিল, এগুলো করা যেত না। আল্লাহর দেওয়া এই 4টি মাসকে নবী বলেছেন 3টা হলো মুতাতাবিআত, পরস্পর একটা আরেকটার সাথে সঙ্গতিপূর্ণ, জুলকাদা, জুলহাজ্জা এবং মুহররম, আরেকটা হলো রজব। এই চারটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এর মধ্যে বছর গণনা হয় আরবি হিজরি নববর্ষ, হিজরি সাল গণনা হয়ে থাকে মুহররম মাসের মাধ্যমে। এটার একটা ইতিহাস আছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এটি 622 খ্রিস্টাব্দের হিজরত এই সনে হয়েছিল। সেই ঘটনা আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী মদিনার উদ্দেশ্যে, মক্কা ছেড়ে উনি হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই হিজরি সনকে, নবীর এই হিজরতকে ধরে পরবর্তীতে হিজরি সন গণনা শুরু হয়। এটার প্রবর্তন করেছেন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সময় থেকে উনি একটি চিঠি লিখেছেন জনৈক গভর্নরের কাছে। উনি প্রশ্ন করেছিলেন, আমিরুল মুমিনিন, আপনার চিঠির মধ্যে তো কোনো তারিখ দেখছি না, একটা তারিখ যদি চিঠিতে উল্লেখ থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তখন ইস্তাশারা ওমর মা আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের যারা সাহাবা ছিলেন তাদেরকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ বৈঠক করলেন যে আমরা যে সকল ফরমান রাষ্ট্রীয়ভাবে জারি করি, এই চিঠিগুলোর মধ্যে একটা ডেট থাকা দরকার, একটা তারিখ থাকা দরকার। এই তারিখটা আমরা কোন তারিখ লিখতে পারি? সাহাবাগণ এক একজন এক এক রকমের পরামর্শ দিয়েছেন। কেউ বলেছিলেন রমজান থেকে শুরু করেন, কেউ অন্যটা বলেছে, কেউ বলেছেন শাহরুল মাহ, আল্লাহর মাস মুহররম থেকে শুরু করেন। ওমর ইবনুল খাত্তাব দেখলেন পরপর 2টি মাস মুসলমানদের পঞ্চম স্তম্ভ ইসলামের যেটি হজের আহকাম, এটি পরপর 2টি মাসে করা হয়, জিলহাজ এবং জিলকাদ এবং জিলহাজ মাসে। মুসলমানগণ তাদের এই পঞ্চম রুকুন সম্পন্ন করে 1 বছরের আমল থেকে তারা ফ্রি হয়ে যান। ওমর ইবনুল খাত্তাব তখন পরামর্শ মোতাবেক মুহররম মাসকে আরবির প্রথম মাস ধরে উনি চিঠি লেখা শুরু করলেন, সেভাবে তারিখ দিয়েছিলেন। এটা ওমর ইবনুল খাত্তাবের 3য় অথবা 4র্থ বৎসরে এই কাজটি সম্পাদিত হয়েছিল। এরপর থেকেই হিজরি সনকে গণনা ধরে মুহররম মাসকে এখান থেকে শুরু করা হয় প্রথম মাস হিসাবে। এটা উদ্যোগ নিয়েছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের সামনে আজকের খুতবায় যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, প্রথম আয়াত ছিল সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
এই আয়াতটি আমাদের সকলের জানা আছে। এরপরে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। শেষ পর্যন্ত আমরা আয়াতটি যেভাবে পড়ে থাকি, আল্লাহর নবী বলেছেন সূরা বাকারার এই শেষ দুটো আয়াত কোন মুমিন বান্দা যদি রাতে শোয়ার সময়ে সূরা বাকারার এই শেষ দুটি আয়াত পড়ে রাত্রে ঘুমাতে যায়, নবী বললেন কাফাতাহু, এই দুটা আয়াত ওই ব্যক্তির সারা রাত ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সহিহ হাদিসের মধ্যে বলেছেন সূরা বাকারার এই শেষ দুটো আয়াত কেউ যদি রাত্রে ঘুমানোর সময় দুটি আয়াত পড়ে ঘুমাতে যায়, তার সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সারা রাতের আপদ বিপদ থেকে, যে কোনো ধরনের মুসিবত থেকে আল্লাহর ফেরেশতারা তাকে হেফাজত করে। কাফাতাহু মান কারা আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারাতি কাফাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বললেন কেউ যদি সূরা বাকারার এই শেষ দুই আয়াত রাতে ঘুমানোর সময় আগে দিয়ে পড়ে নেয়, সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করার জন্য এই দুটি আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট করে দেন তার জন্য। আমরা এই আয়াতে থেকে সামান্য কিছু অংশের তাফসীর করে আজকে জুমার খুতবা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ বলছেন সবাই ঈমান আনে বিল্লাহ, আল্লাহর প্রতি। যত নবীগণ রাসূলগণ চলে গিয়েছেন সকলের মিশনে কি ছিল? ঈমানের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া এবং তাওহীদের উপর প্রতিষ্ঠা রাখা। কুল্লুন আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি তারা ঈমান আনে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি তারা ঈমান আনে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি তারা ঈমান আনে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের প্রতি তারা ঈমান আনে। আমরা মুসলমান হিসাবে আপনাকে আমাকে ঈমান আনার জন্য যে কয়টা মৌলিক বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হয়, আকীদা ঠিক রাখতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, তার মধ্যে এই চারটি সিরিয়াল অন্যতম, যেটা সূরা বাকারার শেষ আয়াতগুলোতে বলছেন। এক, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একজন মুসলমানের জন্য, আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান ছাড়া কোনো আমল কবুল হয় না। ঈমান ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এক, আমানতু বিল্লাহ। দুই, ওয়া মালাইকাতিহি, আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হয়। মালাইকাতিহি, তিন হলো কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। যারা রাসূল ছিলেন তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। সেই কিতাবের উপর ঈমান আনাকে ঈমানের আরকানের মধ্যে গণ্য করা হয়েছে। ঈমানের যে মৌলিক বিষয়, মুসলমান কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর। দুই, ফেরেশতার উপর। তিন, কিতাবের উপর। চার, ওয়া রুসুলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। যতগণ রাসূল এই পর্যন্ত চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, যদিও এটি সঠিক হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যতজন নবী প্রেরণ করেছেন সকল নবীর উপরে ঈমান আনা, সকল নবীকে আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী হিসাবে বিশ্বাস করা, এটা ঈমানের অংশ। আমি আজকের আলোচনায় এই সকল নবীগণের মধ্য থেকে একজন নবী কালিমুল্লাহ, বিখ্যাত একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে সামান্য আলোচনা করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা বাআসনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা বাআসনা মিন বা'দিহিম মূসা, অতঃপর আমি তাদের কাছে অন্যান্য নবীদের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। এখানে মিন বা'দিহিম এর তাফসীরে লিখেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যারা নবী ও রাসূল ছিলেন, আদম আলাইহিস সালাম, আরো যারা ছিলেন নূহ আলাইহিস সালাম, আরো যারা প্রসিদ্ধ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের পর্যন্ত এখানে বোঝানো হচ্ছে। এরপরে এই সকল নবীর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আবুনা ইব্রাহিম আলাইহিস সালাম, পরবর্তীতে আরো নবী প্রেরণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। এরপরে দিয়ে এসে বলা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করলেন বিআয়াতিনা। আল্লাহ বলছেন, আমি আমার কিছু আয়াত, আমি আমার কিছু নিদর্শন, আমার কিছু মুজিজা আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমি পাঠালাম। কার কাছে পাঠালাম? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের কাছে পাঠালাম, ওয়া মালাইহি, ফিরআউনের বাহিনী, ফিরআউনের কওম যারা আছে তাদের কাছে পাঠালাম। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে, তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে আমি তাকে নবুয়ত দিয়ে প্রেরণ করলাম। এই কাহিনী আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত নবীর আলোচনা জিকির করেছেন, আলোচনা এনেছেন, তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা করেছেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। এত বেশি আলোচনা অন্য কোন নবী সম্পর্কে করা হয় নাই যত বেশি আলোচনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে করা হয়েছে। এর অনেকগুলো কারণ ছিল। মুফাসসিরগণ বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছিল তাওরাত, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে কুরআনুল কারীম, দুটার উদ্দেশ্য, দুটার লক্ষ্য, আলোচ্য বিষয় অনেকটা একই ছিল। সেটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন এভাবে, وَلَقَدْ آتَيْنَا مُوسَى وَهَارُونَ الْفُرْقَانَ وَضِيَاءً وَذِكْرًا لِلْمُتَّقِينَ। আল্লাহ বলছেন, আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে ফুরকান পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে যে কোরআন পাঠালেন, এটাকেও এক জায়গায় এই কুরআনুল কারীমকে ফুরকান বলা হয়েছে। আর এই আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালামের কাছে যে কিতাব আসছে তাওরাত, এটাকেও ফুরকান বলা হচ্ছে। এই দিক থেকে মিল আছে। আর বললেন ওয়াজিয়ান, এটা একটা আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছে। কোরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে দিয়ান বলেছেন, আলোকবর্তিকা বলেছেন, ওয়াজিকরান লিল মুত্তাকিন, এবং এটা জিকির, এটা উপদেশ, এর মধ্যে উপদেশ বাণী রয়েছে। কোরআনের ক্ষেত্রেও জিকির শব্দটা ব্যবহার করা হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কুরআনুল কারীম সম্পর্কে, কুরআনুল মাজিদ সম্পর্কে আল্লাহ বলছেন, এই কুরআনুল মাজিদকে, এই জিকিরকে
এই উপদেশকে আমি পৃথিবীতে নাজিল করেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ বলছেন আমি নিজে গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দেওয়া এই কিতাবকে হেফাজত করবেন। কেন হেফাজত করবেন? যেহেতু আমাদের নবী ছিলেন শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন। ওনার পরে যেহেতু আর কোনো নবী আসবে না, ওনার পরে যেহেতু আর কোনো রাসূল আসবে না, নবুয়ত এবং রিসালাতের ধারা যেহেতু চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আর কোনো কিতাব, আর কোনো হেদায়েত বর্তিকা, আর কোনো আলোক বর্তিকা আসবে না। ফাইনাল এবং চূড়ান্ত দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যে দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় হজের মাঠে, বিদায় হজের সময়ে যে আয়াত নাজিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম, এটার উপর আমি সন্তুষ্ট থেকে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে তথা এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব নিজে নিয়েছেন। কিভাবে হেফাজত করবেন? বান্দার মাধ্যমে, মানুষের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করছেন। ছোট ছোট বাচ্চারা, 18 বছর, 10 বছর, 15 বছরের বাচ্চারা কোরআনকে তার বক্ষে ধারণ করছে, পুরা কোরআন মুখস্থ করে ফেলছে। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই কোরআন ছাড়া, কোরআন মাজিদ ছাড়া দ্বিতীয় কোনো কিতাব নাই যার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি মুখস্থ রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বড় ফজল ও করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত যে আমরা কোরআনকে হেফাজত করতে পারি, আমরা মুখস্থ করতে পারি। সেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এটার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে সিনার মধ্যে আল্লাহ হেফাজত করার তৌফিক দিয়েছেন। এখানে বলছেন ওয়াতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা ওয়া জিয়া ওয়া যিকরা লিল মুত্তাকিন। কারা তারা? মুত্তাকিন কারাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারাই হলো মুত্তাকিন। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহর রাসূলকে দেখি নাই, আমরা ফেরেশতাদেরকে দেখি নাই, আমরা আখিরাতকে দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করছি, এটাই কি বলা হয় মুত্তাকিন, যারা না দেখে বিশ্বাস করে। ওয়াহুম আনিস সাআতি মুশফিকুন, এবং তারা পরকাল সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। পরকালের যে ভয়াবহতা কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেই বর্ণনা মোতাবেক তারা ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপর যে ফুরকান, যে তাওরাত নাজিল করছেন, সেই ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দিচ্ছেন। ওয়াহাদা, কোরআনুল কারীম নিয়ে বলছেন ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আমি এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসাবে, আমি এটাকে বরকতময় মুবারক হিসাবে অবতীর্ণ করেছি। এরপরেও কি তোমরা এই বরকতময় কিতাব, এই হেদায়েতের উৎস কিতাব, মানবতার মুক্তির দিশারি এই কোরআন থেকে তোমরা কি বিচ্যুত হবে? তোমরা কি মুখ ফিরিয়ে নিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। যে কথাটি বলছিলাম মূসা আলাইহিস সালামের কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এত বেশি জায়গায় কেন বলছেন? 174 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এত বেশি কেন দরকার ছিল? আরেক শায়েখ এটার ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন, আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনার চারপাশে যারা ছিল তাদের মধ্যে অনেকেই ছিল ইহুদি, অনেকেই ছিল ইহুদি গোত্র, বনু কাইনুকা, বনু কুরাইদা, বনু নাজির, এরা ইহুদি গোত্র। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের শাহী কাহিনী, যেহেতু মূসা আলাইহিস সালামের শরীয়ত এটা ইহুদিদের শরীয়ত, ওই সময়কার শরীয়ত, এটার কথা বেশি উল্লেখ করে এই মদিনার ইহুদিদেরকে আল্লাহর নবী একটু আকৃষ্ট করার চেষ্টা করেছেন, ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
দ্বীনের দিকে। কিন্তু ইহুদি জাতি তারা এতটাই খারাপ ছিল, ইহুদি জাতি তারা এতটাই অবাধ্য ছিল, তারা এতটাই দুশ্চরিত্র ছিল, বারবার তারা তাদের কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় তারা যে অঙ্গীকার করেছিল, বারবার সে অঙ্গীকারকে তারা ভঙ্গ করার কারণে আল্লাহর নবী শেষ পর্যন্ত মদিনা থেকে এই ইহুদি গোত্রদেরকে বিতাড়িত করেছিলেন। হারুন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের এই কাহিনীগুলো কুরআনুল কারীমে আল্লাহ বারবার জিকির করেছেন। আল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের কথা পৌঁছে নাই? হে নবী, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের কথা পৌঁছে নাই? মুসা আলাইহিস সালামের কথা এত বারবার কেন বলা হচ্ছে? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, ওই যে যখন ফিরে আসছেন ষষ্ঠ আসমান থেকে, বারবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে পাঠিয়ে দিচ্ছেন, আপনি আবার যান, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত এটা পারবে না। এটা মুসা আলাইহিস সালাম বুঝেছিলেন, কারণ তার শরীয়ত, মুসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন এটার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনেকটা মিল ছিল। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি আবার যান, এই 50 ওয়াক্ত সালাত পারবে না, কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী 5 বার গিয়েছেন, যাওয়ার পরে শেষ পর্যন্ত 5 এসে টিকলো। মুসা আলাইহিস সালাম এবারও বলছিলেন যে আপনি আবারও যান, এই 5ও টিকবে না, এটাও আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। নবী সেদিন বলেছিলেন, আমি লজ্জা বোধ করছি, এরপরেও আবার যদি আল্লাহর কাছে গিয়ে বলি, হয়তো কমায় দিবেন, হয়তো কমিয়ে দিবেন, 5 থেকে 2 এ চলে আসতে পারে, 5 থেকে 3 এ চলে আসতে পারতো, 1 এ চলে আসতে পারতো। কিন্তু নবী বলছেন যে আমি লজ্জা বোধ করছিলাম। এটা মুসা আলাইহিস সালাম বুঝেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর এই সকল দিক থেকে অনেকগুলো মিল রয়েছে। আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের শরীয়ত তার আগমন যেই ফিরাউনের আমলে হয়েছে, ফিরাউন আসলে কোনো ব্যক্তির নাম নয়। মিশরকে যারা ওই সময়ে শাসন করত, শাসনকর্তাদেরকে বলা হতো ফেরাউন। যারা মিশরকে শাসন করছে, মিশরের যে রাজা আছে, এই রাজাকে তারা বলতো ফারাও, বা ফারাও থেকে ফেরাউন। এটা কোনো ব্যক্তির নাম নয়, একাধিক ফেরাউন, এক এক সময়ে এক একজন আসছে। যখন যে রাজা, তখন তাকে ফেরাউন বলা হচ্ছে। মুসা আলাইহিস সালামের সময়ে যে লোকটি রাজা, তার নাম ছিল রামেসিস, তাকে দ্বিতীয় রামেসিস বলা হয়। মুসা আলাইহিস সালামের ফেরাউন, যার সাথে তার দ্বন্দ্ব, যার সাথে তার টক্কর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেই ফেরাউন যে মুসা আলাইহিস সালামের জাত শত্রু, তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করে সেখান থেকে বড় করলেন, সেই ইতিহাস আপনারা জানেন। ফেরাউন স্বপ্ন দেখছে, ওই ফারাও রামাসিস ফেরাউন স্বপ্ন দেখছে যে আমার এই রাজ্যের মধ্যে এমন একজন চলে আসছে যে আমার সকল কিপ্তিদেরকে ধ্বংস করে দিচ্ছে, বনী ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না, আমরা দেখছি আমাদের সাম্রাজ্য পতন হয়ে যাচ্ছে। তখন সেই ফেরাউন তার রাজ্যের যারা জ্যোতিষী ছিল তাদেরকে ডেকে এনে পরামর্শ করার পরে তারা ফায়সালা দিয়েছিল যে আপনার রাজ্যে এখন থেকে শুরু করে এমন কোন শিশু হয়তো জন্ম নিবে যার হাতে আপনার এই সাম্রাজ্যের পতন ঘটবে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় প্রভু, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। আরেকজন খোদাই দাবি করেছিল, সে হলো নমরুদ, আপনারা জানেন, যার ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আছে। আর এই হলো ফেরাউন, যার ঘটনা মুসা আলাইহিস সালামের সাথে আছে। তারা বলল যে আপনার এই বংশের দেশের মধ্যে কোনো পুত্র সন্তান যদি কারো জন্ম হয়, সেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, পুত্র সন্তানদেরকে মেরে ফেলতে হবে, এই হুকুম আপনি জারি করেন। উনি এই হুকুম জারি করে দিলেন। কয়েক বছর এভাবে চলতেছে, লোক ঠিক করা আছে, জল্লাদ ঠিক করা আছে। যখনই কোনো মা প্রসূতি সন্তান প্রসব করে, সাথে সাথে লোক চলে যেত, কি আছে ছেলে না মেয়ে, ছেলে হয় সাথে সাথে মেরে ফেলা হতো, কল্লা কাইটে সেখানেই শেষ করে দিত। এভাবে কয়েক বছর চলার পরে দেখা যাচ্ছে যে কোনো যুবক মানুষ পাওয়া যায় না, কাজ করার কোনো লোক নাই, শ্রমিক কাজ করার কোনো লোক নাই। ওই যে বনী ইসরায়েলের লোকেরা, এদেরকে তো তারা দাসদাসী হিসাবে ব্যবহার করেছে, কাজের লোক তারা পাচ্ছে না। বলে যে এখন তো আমাদের রাষ্ট্রের সমস্যা হয়ে যাচ্ছে, আমরা কাজের লোক পাচ্ছি না, কি করা যায়? তখন পরামর্শ দিল, 1 বছর ঠিক রাখেন, আরেক বছর মেরে ফেলেন। 1 বছর, এই বছর যত শিশু সন্তান পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলতে হবে, আর আগামী বছর যারা হবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। যেই বছরটা বাঁচিয়ে রাখা হবে, এই বছরে জন্ম নিয়েছিলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। আর যে বছর সন্তানদেরকে মেরে ফেলতে হবে, ওই বছরে জন্ম নিয়েছিলেন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ঘটনা আপনারা জানেন, অনেকবার শুনেছেন। তার মা ওই যে সিন্ধুকের মধ্যে ভরে মুসা আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসে, লোহিত সাগরে ফেলে দেয়, সেটা ভাসতে 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 তার কিনারে ওই রাষ্ট্রের যিনি রাজা ফেরাউন তার দরবারের সামনে চলে আসে। তার স্ত্রী দেখে এটাকে তুলে আনতে বলে এবং ফুটফুটে সুন্দর বাচ্চা, তার প্রতি মায়া জন্মে যায়। তারা বলে যে এটা আমাদের যেহেতু কোনো সন্তান নেই, এটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। এই যে একটি মায়া চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন ঘটনা সূরা কাসাসে বলছেন, সূরা আরাফের মধ্যে বলছেন, ওই বাচ্চা তখন কারো দুধ খায় না। তখন মুসা আলাইহিস সালামের বোন এসে তাদেরকে বলছে, আমি একজন দাত্রীর সন্ধান দিতে পারি যে আপনাদের এই সন্তানকে দুধ খাওয়াতে পারে। কৌশলে মুসা আলাইহিস সালামের মাকে এই বাড়িতে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দুধ মুসা আলাইহিস সালামকে পান করালেন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ফিরাউন এত বড় আল্লাহদ্রোহী, ফিরাউন এত বড় স্বৈরাচারী, এত বড় সম্রাট, তার ঘরের মধ্যে তাওহীদের আলো জ্বলেছিল। তিনি ছিলেন ইমরাতা ফিরাউন, ফিরাউনের যিনি স্ত্রী। পরিবেশ আপনার বৈরী আছে, আপনি সঠিক দিন পালন করতে পারেন না, সুন্নত মোতাবেক চলতে পারেন না, এ কথা বলে গা ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার জন্য ইতিহাস রয়েছে কুরআনুল কারীমে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস লক্ষ্য করে দেখুন। ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ওই সময়ে উনি মুসার প্রতি পরবর্তীতে ঈমান এনেছিলেন, মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করেছিলেন, তার নবুয়ত রিসালাতের প্রতি বিশ্বাস করেছিলেন। ফিরাউনের ঘরে থেকে এটা এই জন্য পরিবেশ কোনো মুখ্য বিষয় নয়। যদি ইমানের তেজ থাকে, যদি ইমানের কওয়া থাকে, সঠিকভাবে যদি দিনকে বোঝা যায়, আল্লাহর শরীয়তকে যদি বোঝা যায়, নবীকে যদি মেনে নেওয়া যায়, পরিবেশ আপনার বিপক্ষে থাকলেও সেখান থেকেও দিন পালন করা যায়। তার বড় উদাহরণ হলো ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মধ্যে চারজন নারী আছে, কামিলা মিনার রিজাল কাসীর, অনেক পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব, মর্যাদার শিখরে তুলেছেন, অনেক সম্মান দিয়েছেন, অনেককে নবী রাসূল বানিয়েছেন, অনেককে বাদশাহী দান করেছেন। কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করেছেন চারজনকে। তার মধ্যে এক নাম্বার আছে ইমরাতা ফিরাউন, এই ফিরাউনের স্ত্রী, যে নাকি একজন রাষ্ট্রদ্রোহী, যে নাকি আল্লাহ বিদ্রোহী, স্বয়ং নিজেকে আল্লাহ দাবি করে। তার স্ত্রী, তার ঘরে থেকে উনি তাওহীদকে বুঝেছিলেন, তার ঘরে থেকে উনি ঈমান বুঝেছিলেন, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। যখন ফিরাউন তাকে মেরে ফেলতেছে, আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার পাশে একটি ঘর বানান। তখন ইমরাতা ফিরাউন শহীদ হয়ে যাচ্ছেন, তাকে দেখানো হচ্ছে জান্নাত। উনি হাসতে হাসতে শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন। শহীদদেরকে আল্লাহ জান্নাতের জায়গাটা দুনিয়াতেই দেখিয়ে দেন, সেটা দেখেছিলেন ইমরাতা ফিরাউন। চারজন স্ত্রীর মধ্যে, চারজন নারীর মধ্যে একজন বিখ্যাত হলেন এই ফিরাউনের স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফিরাউনের এত স্বৈরাচারিতা ছিল, যতদিন পর্যন্ত আজকে কিয়ামত পর্যন্ত যত জায়গায় অত্যাচার নিষ্পীষণ হবে, ফিরাউনকে মানুষ একটি গালি হিসাবে সাব্যস্ত করবে, বলবে যে এটা ফিরাউনের আমল, এটা ফিরাউনের মতো রাজত্ব করছে, ফিরাউনের মতো শাসন করছে। ফিরাউন মানে স্বৈরাচারী, ফিরাউন মানে বদমেজাজি, ফিরাউন মানে দুশ্চরিত্র, ফিরাউন মানে আল্লাহদ্রোহী, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবুয়ত দিলেন, অনেক ঘটনা আগে মুসা আলাইহিস সালামের জীবনে অনেক ঘটনা চলে গিয়েছে। একটা কিপ্তিকে উনি থাপ্পড় মেরেছিলেন, সাথে সাথে মরে গিয়েছিল সেই কিপ্তিটি। মরে যাওয়ার পরে এক লোক এসে বলছে, হে মুসা, তোমাকে তারা খুঁজতেছে, পাইলে মেরে ফেলবে, তুমি এই মিশর ছেড়ে চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন, মাদায়েনে গেলেন। তার বিবাহ হলো, ওই যে শুআয়ব আলাইহিস সালামের সন্তানের কন্যার সাথে বিবাহ হলো। সেখানে থাকলেন, কাজ করলেন 10 বছর পর্যন্ত, আবার ফিরে আসলেন তার স্ত্রীদেরকে নিয়ে। এখানে এসে উনি নবুয়ত পাইলেন। অনেক ঘটনা আছে। ফিরাউনকে যখন দাওয়াত দিচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মুজিজা দিচ্ছেন। তার এক নাম্বার মুজিজা ছিল, তার হাতে একটা লাঠি থাকতো, লাঠিটা ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত। ওনার হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা বানিয়েছিলেন।
করতেন হাত উনি বগলের মধ্যে ঢুকিয়ে আবার যখন হাতটাকে বের করতেন চকচক চকচক করে এই হাত থেকে আলো ছুটতে থাকতো, হাতটা সুন্দর শুভ্র হয়ে যেত, সবাইকে দেখাতেন আমি যে নবী এই তার প্রমাণ, দেখো আমার হাতকে আমি যখন ভিতর থেকে বের করি সাথে সাথে হাতটা সাদা হয়ে যায়, সাথে সাথে হাত থেকে আলো বের হতে থাকে, আর আমার এই লাঠি এটা যখন আমি ছেড়ে দেই এটা সাপ হয়ে যায়, আবার যখন সাপটাকে আমি ধরে ফেলি আবার সেটা লাঠি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজাগুলোকে দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে তুমি দাওয়াত দাও। মুসা বলল আমার মুখে জড়তা আছে, আমি তো একা পারবো না, আপনি আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকেও দেন। হারুন আলাইহিস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়ে দিলেন। মুসা এবং হারুন দুজন মিলে দাওয়াত দিচ্ছে ফেরাউনকে, ফেরাউন মানছে না, ফেরাউন মানছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক তাদের উপর বিপদ দিয়েছেন। প্রথম বছর বিপদ দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে মিশরের মধ্যে, সবাই চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলছে যে দুর্ভিক্ষ হচ্ছে, আপনি আপনার রবের কাছে দোয়া করুন এই দুর্ভিক্ষ কেটে যাক, যদি কেটে যায় আমরা তোমার প্রতি ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, কিন্তু পরে তারা দেখা গেল ঈমান আনে নাই, আবার তারা বিদ্রোহ শুরু করলো, আবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরো কিছু বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করলেন, রক্ত দিয়ে দিলেন, উকুন দিয়ে দিলেন, ব্যাং দিয়ে দিলেন। এই ধরনের যেখানেই যায় সেখানে দেখা যায় ব্যাঙের উপদ্রব, যেখানেই যায় সেখানেই দেখা যায় উকুনের উপদ্রব, যেখানেই যায় সেখানেই দেখা যায় রক্তের উপদ্রব। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই সময়ের ফেরাউনের জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের বিপদগুলো একের পর এক চলে আসছে। মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যখন বিট করলো যে হ্যাঁ আমি দেখতে চাই তোমার সাথে, জাদুকরদেরকে ডাকো, সমস্ত মিশরের বড় বড় জাদুকরদেরকে ডেকে মূসা আলাইহিস সালামের সাথে যখন মোকাবেলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে জাদু দেখাতে হবে, ওরা বলছে মূসা যেটা লাঠি ছেড়ে দেয় এটা তো জাদু, সুতরাং জাদু দিয়েই মূসা আলাইহিস সালামকে আমরা প্রতিহত করব। জাদুকরদেরকে ডাকা হলো, জাদুকররা বললো যে তুমি আগে শুরু করবে মূসা না আমি আগে শুরু করব। মূসা আলাইহিস সালাম বলছেন তোমরাই আগে শুরু করো, কি জাদু তোমরা দেখাতে পারো। তারা রশি দিয়ে অনেকগুলো সাপ বানিয়ে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন তোমার চিন্তা করার কারণ নেই, শুধু লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে গিয়েছে, সমস্ত সাপকে খেয়ে নিল। যেই জাদুকররা সেখানে এসেছিল তারা দেখলো মূসা আলাইহিস সালাম যেটা করেছেন এটা কোনো জাদুর মধ্যে পড়ে না, এর মধ্যে কোনো মন্ত্র নাই, এর মধ্যে কোনো তন্ত্র নাই, এর মধ্যে কোনো বাক্য নাই, কিছুই বলে নাই, বিসমিল্লাহ বলে শুধু লাঠিটা ছেড়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা সত্য, এটা হক, মূসার সাথে যেটা আছে এটাই সত্য, আর আমরা যার মধ্যে আছে এটা মিথ্যা। সমস্ত জাদুকররা ওদিন বলেছিলেন আমান্না বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা আলাইহিস সালামের রব এবং হারুন আলাইহিস সালামের যিনি রব তার প্রতি আমরা ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। ফেরাউন তোমার কথা আমরা মানি না। তখন ফেরাউন উদ্যত হয়ে বলেছিল আমি তোমাদেরকে তো এই অনুমতি দেই নাই, তোমরা মূসার প্রতি ঈমান আনলা, এমন শাস্তি দিব তোমাদের ডান পা কাটবো, বাম হাত কাটবো, বাম পা কাটবো, ডান হাত কাটবো, এইভাবে বিপরীত অঙ্গ কেটে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওরা বলেছে সেদিন যেহেতু আমরা সত্যের সন্ধান পেয়েছি, যেহেতু আমরা তাওহীদের সন্ধান পেয়েছি, মরণকে আমরা ভয় করি নাই, মরণকে আমরা করি না ভয়, আমরা সত্যের পথে মরতে চাই, আমরা শহীদ হয়ে যেতে চাই। সেদিন সেই জাদুকররা মূসা আলাইহিস সালামের পক্ষে ঈমান এনে আল্লাহর উপরে তাওহীদের উপর বিশ্বাস করে ফেরাউনের হাতে তারা যখন মারা যায় তারা শহীদ হয়ে গেলেন। এরপরে মূসা আলাইহিস সালাম চলছেন, ফেরাউন তাদেরকে ধাবিত করছে মিশর থেকে চলে যেতে হবে। ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলদেরকে শেষ করে দিতে চায়। যখন যাচ্ছেন সামনে আহমার লোহিত সাগর, সামনে মূসা আলাইহিস সালাম আছেন তার সারা বাহিনী নিয়ে, বনি ইসরাইল নিয়ে, পিছনে আছেন ফেরাউনের বাহিনী, পিছনে দুই দিকে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে দেখছেন সাগর। মূসা আলাইহিস সালাম কোথায় যাবেন? এই সাগরের পাড়ি দিয়ে তাকে ওই পারে যেতে হবে ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য। কোনো রাস্তা নাই, বিপদ এত বেশি, বিপদ এত বেশি। বনি ইসরাইল বলছেন এখন আমরা কি করতে পারি? ফেরাউনের বাহিনী তো আমাদেরকে ধরে ফেলবে, তারা তো আমাদেরকে মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন কাল্লা, এটা হতে পারে না, ইন্না রাব্বি মাই সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমার সাথে আমার প্রভু আছে। আমরা যে প্রভুর প্রতি ঈমান এনেছি, যেই প্রভুকে আমরা সত্য বলে স্বীকার করেছি, তিনি মিথ্যা রব নন, তিনি আমাদেরকে হেদায়েত দিলেন,
তিনি আমাদেরকে রক্ষা করবেন। সমুদ্রের পারে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। কেমন রাস্তা হয়েছে? তাফসিরে বলছেন যেখানে পানি 3 কিলোমিটার ভিতরে আছে, 3 কিলোমিটার উপরে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেছে, সুন্দর রাস্তা হয়ে গিয়েছে। 12টি রাস্তা সমুদ্রের মধ্যে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফেরাউনদেরকে পিছনে আছে, বনী ইসরায়েলদেরকে নিয়ে সাগরে নেমে পড়লেন, রাস্তায় নেমে পড়লেন, ওপারে চলে গেলেন। বনী ইসরায়েল এদিকে পার হয়ে গেল, আর ফেরাউন এবং তার বাহিনী দেখছে এরা তো চলে যাচ্ছে, এরা তো পার হয়ে গেল, সমুদ্রের রাস্তাও আছে। তখন ফেরাউনের মাথায় এটা কাজ করে নাই। ফেরাউন তখন এত বেশি রাগান্বিত ছিল মুসার প্রতি, যে কোনো মূল্য হোক মুসাকে মারতে হবে, যে কোনো মূল্য হোক ফেরাউনদেরকে, মুসা আলাইহিস সালামের সাথী বনী ইসরায়েলদেরকে হত্যা করতে হবে। চরম রাগান্বিত অবস্থায় আছে, চরম ক্রোধের অবস্থায় আছে। তার হেতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। এটা ভাবার তার সময় হয় নাই যে এই যে সমুদ্রের রাস্তা, যদি আমরা সমুদ্রের এই রাস্তা ধরি, এমনও তো হতে পারে মাঝখানে যাওয়ার পরে এই সমুদ্র আবার মিটে গিয়ে আমরা সেখানে ডুবে মরে যেতে পারি। এই হিতাহিত জ্ঞান এটা ফেরাউন ভাবার সময় পায় নাই, কারণ সে রাগের উপরে ছিল তখন। এজন্য আল্লাহর নবী বারবার সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন। এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। রাসূল বলছেন, লা তাগযাব, তুমি কখনো রাগ করো না, রাগ করলে তো হেরে গেলে, রাগ করলে তো হেরে গেলে। বলছে আবার কিছু উপদেশ দেন। আল্লাহর নবী আবার বলছেন, লা তাগযাব, তুমি রাগ করো না, রাগ করলে তুমি হেরে গেলে। বলছে আবার উপদেশ দেন, বললেন তুমি রাগ করো না, তুমি রাগ করলে তো হেরে গেলে। ফেরাউন সেদিন রাগের মাথায় ওই যে সমুদ্রের মধ্যে তার বাহিনী নিয়ে যখন চলে যায়, মাঝখানে চলে আসছে, আল্লাহ হুকুম দিলেন সমুদ্রকে, তুমি যেভাবে ছিলে তোমার পানি মিলিয়ে দাও। সমুদ্রের পানি মিলে যাচ্ছে। ফেরাউন তখন ডুবতে লাগলো আর বলছে, আমি মুসার প্রভুর প্রতি ঈমান আনছি, আমি ফেরাউন হারুনের প্রভুর প্রতি ঈমান আনছি। আল্লাহ তখন বলছেন, আল আন, তুমি এখন ঈমান আনতে চাও, তোমার এই ঈমান আমি গ্রহণ করি না, তোমার এই ঈমান আমি গ্রহণ করি না। এত বিপদের মধ্যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিন মুসলমানদেরকে রক্ষা করেন, তার বড় উদাহরণ হলো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেদিন ফেরাউনের কবল থেকে এইভাবে আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন। মদিনায় আল্লাহর নবী যখন আসলেন, এসে দেখলেন মদিনাবাসীরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। বললেন, কেন তোমরা আজকে রোজা রাখো? বলছে আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়ে নাজাত পেয়েছিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে আজকের দিনে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ আমরা রোজা রেখে থাকি। আল্লাহর নবী বলছেন, আমি মুসা আলাইহিস সালামের উপর আমার হক বেশি আছে। তিনি আমার ভাই নবী, তিনিও নবী, আমিও নবী, তিনিও রাসূল, আমিও রাসূল। তোমরা যদি মুসার অনুসরণ করে রোজা রাখো, এই রোজা আমিও রাখবো। এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য নবী বললেন, আগামী বছর আমি বেঁচে থাকলে শুধু 10ই মুহররম নয়, সাথে সাথে 9ই মুহররম 2 দিন রোজা রাখবো। 10 তারিখ হবে আমার শুকরিয়া, 9 তারিখ হবে আমার ইহুদিদের প্রতি বিরোধিতা। প্রথম 10 তারিখ হবে শুকরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, আল্লাহ মাফ করে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। এজন্য বনী ইসরাইলরা, ইহুদিরা রোজা রাখে। নবী বলছেন আমরাও রোজা রাখি 10 তারিখ, এই আশুরার 10 দিন। এটাই সেই আশুরার ইতিহাস। আজকে মুহররম মাস। আল্লাহর নবী বলেছেন, শাহরুল্লাহিল মুহররম আফজালুস সিয়াম বাদা রমাদান। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। সেটা 10 তারিখ, 9 তারিখ হতে পারে, শেষ পর্যন্ত যে কোনো দিন হতে পারে। মুহররমের 30 পর্যন্ত, 29 পর্যন্ত যে কোনো দিন আমরা রোজা রাখলে আল্লাহর নবীর এই ঘোষণা অনুসারে রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হিসাবে আমরা এই মুহররমের সিয়ামকে পালন করতে পারি। সম্মানিত মুসল্লিয়ান, খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আমাদের প্রতি রহমত যে আমরা সহি আকীদার কিছু মানুষ একত্রিত হয়ে আমরা আল্লাহর নবীর সহি দ্বীনকে সহি মানহাজের উপর, সাহাবায়ে কেরামের মানহাজের উপর আমরা সালাত আদায় করা, সাহাবায়ে কেরামের মানহাজ, আল্লাহর রাসূলের প্রকৃত সুন্নাত, সহি সুন্নাহর উপরে সালাত এবং ইবাদতের কিছু সুযোগ আমরা এখানে তৈরি আমরা করে দিয়েছেন। আপনাদের সকলের দানের বিনিময়ে আজকের এই মসজিদ এই পর্যায়ে আসছে। আমাদেরকে মুতাওয়াল্লি যারা আছেন, দায়িত্বশীল যারা বলছেন যে আপনারা দেখছেন যে আমাদের মসজিদে এখন অনেক কাজ বাকি আছে, প্লাস্টার করা হয় নাই, যে গ্লাসগুলো লাগানো হয় নাই, মসজিদ অনেক ঋণী আছে। আপনাদের সার্বিক সহযোগিতায় এই দান সাদাকা, আল্লাহ নবী বলছেন আস-সাদাকাতু বুরহানুন
দান হলো একটা দলিলের মতো। আপনি কালকের কিয়ামতে মুক্তি পাবেন, আমি কিয়ামতের দিন বাঁচতে পারবো, জান্নাতে আমি যাব, তার প্রমাণ কি? দুনিয়াতে আপনি দান করে দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, এতিমখানা বানিয়েছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, কালকের কবরের মধ্যে আমরা যখন শুয়ে রাখবো, আযাবের ফেরেশতারা আসবে, মাথার দিক থেকে আসবে, কোরআন আমাদেরকে প্রতিহত করবে। আল্লাহর কালাম তেলাওয়াত করেছিলাম, মাঝখান দিয়ে আযাবের ফেরেশতা আসতে থাকবে, তখন সাদাকা, এই দান আপনাকে আমাকে রক্ষা করবে। দান এসে বলবে, এই বান্দা তো আল্লাহর মসজিদের ঘরে দান করেছিল, সুতরাং তার কবরে আযাবের ফেরেশতা আসা যাবে না। পায়ের দিক থেকে আসার চেষ্টা করবে আযাবের ফেরেশতা, তখন পায়ের দিকে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, এই লোকটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসেছিল, সুতরাং তার কবরে আযাবের ফেরেশতা আসা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। আমাদের কবরে শান্তির জন্য কতকাল কবরে থাকতে হবে? জান্নাতের আগ পর্যন্ত, হিসাবের মাঠ, হাসরের মাঠে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেন এই মসজিদের দানগুলোকে নাজাতের উসিলা করে দেন, কবরের আযাব থেকে মাফ পাওয়া আল্লাহ যেন উসিলা করে দেন, এবং আমাদের পরকালের আমাদের যে বুরহান, আমরা যে দলিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এটা আমরা জোর দাবি করে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। কারণ আপনার রাস্তায় আমরা দান করে এসেছিলাম, আপনার ঘর মসজিদ আমরা বানিয়ে এসেছিলাম। ভাইরা আমার, আপনাদের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের অর্জিত সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে এই মসজিদে সবাই কম বেশি কিছু কিছু দান করে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم أيد المجاهدين اللهم أيد المجاهدين في سائر البلاد المسلمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نعوذ بك من عذاب الموت وعذاب القبر وعذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أعتق ركابنا من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين عباد الله اتق الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم